রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তো প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে নির্জন জায়গায় বসে আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসতে হবে। দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল সব বাদ দিবেন, আমলের দিকে নিয়ে আসবেন। এরপরে উত্তম জায়গায় বসে কিবলামুখী হয়ে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য এই আমলটি করলেন। আগে দোয়াটি আমি বলে নিই আপনাদেরকে, একেবারে সরিষদ্ধ করে আপনি মুখস্থ করে রাখবেন, যে কোনো সময় আপনি কাজে লাগাতে পারবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি এভাবে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ বিরাম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনার যদি সন্তান না হয়, নিঃসন্তান থাকেন, যদি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন সন্তান না হওয়ার কারণে, দেখা যায় দীর্ঘদিন হয়েছে, বিবাহ শাদী করেছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে সন্তানদের। তো এই মতো অবস্থায় দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক, দুশ্চিন্তা হয়ে গিয়েছেন। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, আমার দেখার নিয়মে যে এই দোয়াটি পাঠ করুন, নেক্সট সন্তানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, সুসন্তানের ব্যবস্থা করে দিবেন। আপনার যদি ছেলে সন্তান দরকার, রব্বি কারীমের কাছে বলবেন। মেয়ে সন্তান যদি দরকার হয়, তাহলে রব্বি কারীমের কাছে বলবেন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।